আসসালামু আলাইকুম, আমি জাকির। আমি আজকে আপনাদের সাথে কথা বলবো ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস নিয়ে। তো সবাই জানেন ফ্রিল্যান্সিং একটি রুচিসম্মত এবং স্বাধীন পেশা এবং সবাই ফ্রিল্যান্সিং করতে ভালোবাসে। তো আমি আজকে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস নিয়ে কথা বলবো। ফ্রিল্যান্সিং এ কয় ধরনের মার্কেট প্লেস আছে এবং কি কি ধরনের কাজ সেখানে পাওয়া যায়, কিভাবে করতে হয় সেই সম্পর্কে আজকে আমি বিস্তারিত আলোচনা করব। হাই, আমি জাকির। তো চলুন শুরু করা যাক। ফ্রিল্যান্সিং এর কথা বলতে গেলে ফার্স্টে যে কথাটা আসে সেটা হচ্ছে বিডিং মার্কেট প্লেস। বিডিং মার্কেট প্লেস বলতে সাপোজ আপওয়ার্ক একটি বিডিং মার্কেট প্লেস। এখানে আপনি সাইন আপ করবেন, আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তারপর আপনি এখানে ক্লায়েন্টের সাথে একটা ক্লায়েন্টে পোস্ট করবে, সেখানে আপনি বিড করার মাধ্যমে কাজ নিতে পারেন। এটাকে বলা হয় বিডিং মার্কেট প্লেস। বিডিং মার্কেট প্লেসের মধ্যে ফার্স্টে আছে আপওয়ার্ক। সবাই জানেন আপওয়ার্ক একটি খুব ভালো একটি ওয়েবসাইট। দেন আছে freelancer.com। freelancer.com একটি ভালো ওয়েবসাইট, এটাও অনেক ভালো ওয়েবসাইট, এখানে আপনি কাজ করতে পারেন। দেন আছে guru.com, peopleperhour.com, অ্যান্ড দেন বাংলাদেশে একটা ওয়েবসাইট আছে freelancer.com। সো বিডিং, আপনি যদি চান যে আপনি বিড করার মাধ্যমে কাজ করবেন অনলাইনে, তাহলে আপনি এই মার্কেট প্লেসগুলোতে আপনি যে কোনো একটাতে কাজ করতে পারেন এবং আপনি ভালোভাবে আর্ন করতে পারেন, প্লাস আপনার ফ্রিল্যান্সার জীবন স্টার্ট করতে পারেন। দেন চলে যাব হচ্ছে রিসেলেবল মার্কেট প্লেস। 2 নম্বর যেটা আছে রিসেলেবল মার্কেট প্লেস। তো বিডিং মার্কেট প্লেস সম্পর্কে তো জানলাম, তো রিসেলেবল মার্কেট প্লেস কি? রিসেলেবল মার্কেট প্লেস হচ্ছে আপনি কোনো একটা প্রোডাক্ট বানাচ্ছেন। সাপোজ আপনি একটা ওয়েবসাইটের টেমপ্লেট ডিজাইন করছেন, সাপোজ আপনি একটা টি-শার্ট ডিজাইন করছেন বা একটা লোগো, বিজনেস কার্ড, আপনি অনলাইন আইটি বিষয়ক যে কোনো কিছু একটা প্রোডাক্ট তৈরি করছেন এবং সেটা সেল করতে চাচ্ছেন, তাহলে আপনি এই রিসেলেবল মার্কেট প্লেসগুলোতে সেল করতে পারেন। এটা অনেক একটা ভালো বিষয়। অনেক ডিজাইনার আছে যারা এখানে স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারে। এখানে কাজ করার সুবিধা হচ্ছে আপনি কয়েকটা প্রোডাক্ট বানিয়ে রাখছেন এবং সেইগুলো মার্কেট প্লেসে সেগুলো আজীবন সেল হবে। আপনার কোনো কষ্ট করতে হবে না, জাস্ট শুধু বানায় রেখে দিতে হবে, এটি আপনার। আর এখানে বিড করতে হবে না, ক্লায়েন্টের সাথে কথা বলতে হবে না, ঝামেলা নাই। বানায় রাখছেন, ক্লায়েন্ট দেখে পছন্দ হলে কিনবে, তারপর অটোমেটিক আপনি এটা রেভিনিউ পাচ্ছেন। সো ইট ইজ এ গুড থিং। সো ফার্স্ট অফ অল যেটা আসে এনভাটো মার্কেট প্লেস। এনভাটো হচ্ছে ওয়ার্ল্ডের টপ একটা মার্কেট প্লেস, যেখানে আপনি অনেক আপনার প্রোডাক্ট সেল করতে পারেন। এনভাটোর মধ্যে অনেকগুলো ওয়েবসাইট আছে। এনভাটোর ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে থিমফরেস্ট হচ্ছে আপনি এখানে ওয়েবসাইট টেমপ্লেট, ওয়েবসাইট ডিজাইন, পিএইচডি টেমপ্লেট ইত্যাদি এখানে সেল করতে পারেন। এখানে অনেক প্রোডাক্ট আছে। সো ফ্রিল্যান্সিং এর জন্য আপনি যদি ওয়েব ডিজাইন বা ওয়েব ডেভেলপার হয়ে থাকেন বা একজন গ্রাফিক ডিজাইনার হয়ে থাকেন, তাহলে থিমফরেস্টে কাজ করতে পারেন। কোডকিনিয়ন নেক্সট যেটা চলে আসে, কোডকিনিয়ন, ভিডিও হাইভ, অডিও জঙ্গল, গ্রাফিক্স রিভার, ফটোরুম, 3D ওশান ইত্যাদি সবগুলোতে আপনি কাজ করতে পারেন। সো নেক্সট চলে যাব হচ্ছে মোজো মার্কেট প্লেস। মোজো মার্কেট প্লেস একটি অনেক বড় মার্কেট প্লেস। থিমফরেস্টের পরে এনভাটো মার্কেট প্লেসের পরে যেটা হচ্ছে মোজো মার্কেট প্লেস। এখানে আপনি ওয়েবসাইট টেমপ্লেট ডিজাইন, প্লাগইন, থিমস ইত্যাদি আপনি পাবেন এখানে। সো এখান থেকে আপনি আর্ন করতে পারেন, প্লাস কিনতেও পারেন। সো নেক্সট হচ্ছে ক্রিয়েটিভ মার্কেট প্লেস। এখানে আপনি আপনার প্রোডাক্ট সেল করতে পারেন সেম। সো নেক্সট যেটা চলে যাবে সেটা হচ্ছে কন্টেস্ট। আমরা বিডিং দেখলাম এবং রিসেলেবল মার্কেট প্লেস দেখলাম, এখন দেখবো কন্টেস্ট হচ্ছে আপনার প্রতিযোগিতা। সাপোজ ক্লায়েন্ট আপনাকে কোনো কিছু বললো, সাপোজ ক্লায়েন্টের একটা লগো প্রয়োজন, ক্লায়েন্টের একটা আইটি বিষয়ে একটা লগো প্রয়োজন, তো সেই লগোটার জন্য এখানে কন্টেস্টে পোস্ট করবে। সেখানে তারা তাদের আইডিয়াগুলো যারা আছে তারা তাদের আইডিয়াগুলো এখানে সাবমিট করবে, তারপর ক্লায়েন্টের যেটা ভালো লাগবে সেটা নিবে এবং সে বিজয়ী হবে। সো এইভাবে কন্টেস্টে কাজ করে। কন্টেস্টের জন্য ফার্স্টে যেটা আছে ফ্রিল্যান্সারে কন্টেস্ট আছে। সো এখানে সকল ধরনের ফ্রিল্যান্সার এখানে কাজ করতে পারবে, গ্রাফিক্স, ওয়েব ইত্যাদি সকল ডিজাইনাররা এখানে কাজ করতে পারবে। আর ফ্রিল্যান্সার পরে আছে যেটা 99 ডিজাইন হচ্ছে গ্রাফিক্সের জন্য, ওয়েব ডিজাইনার আছে। তো এখানে আপনি কন্টেস্ট করতে পারেন, এটা হচ্ছে ভালো ওয়েবসাইট। দেন চলে যাব ডিজাইন কন্টেস্ট একটি খুব ভালো একটি ওয়েবসাইট। এখানে আপনি কন্টেস্ট করতে পারেন চাইলে। সো দেন চলে যাব হচ্ছে 4 নাম্বার
সার্ভিস রিলেটেড ওয়েবসাইট, যেখানে আপনি সার্ভিস সেল করতে পারেন। সাপোজ আপনি একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানাইতে পারেন, সো আপনি ডাটা এন্ট্রি করতে পারেন। এটা আপনি এখানে বলে দিবেন যে আমি ডাটা এন্ট্রি করবো $এত, এতগুলো এত ঘন্টা, আমি একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানাই দেবো, আমি আপনার কাছ থেকে $এত নিব, ঠিক আছে। সো দ্যাটস ইট। এখানে আপনি আপনার পোস্ট করবেন, দেন ক্লায়েন্ট আপনার দেখবে আপনার সার্ভিসটা, আপনি কি কি দিচ্ছেন এবং কিভাবে দিচ্ছেন, আপনি কতটুকু দিচ্ছেন। তারপর ক্লায়েন্টের ভালো লাগলে আপনার সার্ভিসটা কিনবে এবং সেখান থেকে আর্ন করতে পারেন। দেন ফাইবার হচ্ছে ভালো একটি সার্ভিস রিলেটেড ওয়েবসাইট, টপ লেভেলের। দেন হচ্ছে পিপল পাওয়ার আপনি সার্ভিস রিলেটেড কাজ করতে পারেন। এখানে আপনার কন্টেস্ট এখানে মূলত খুব কম, আপনি এখানে সার্ভিস দিতে পারেন, বিড করতে পারেন, ইত্যাদি অনেক কিছু করতে পারেন। সো তো বন্ধুরা, আশা করি আপনারা সহজে বুঝতে পারছেন যে বর্তমানে ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে কয় ধরনের মার্কেট প্লেস আছে এবং কিভাবে কাজ করতে হয় এবং কোনটা কার জন্য ভালো হবে। তো আপনি আপনার 4টা মার্কেট প্লেস থেকে আপনার যেটা ভালো লাগে সেটা আপনি করতে পারেন এবং আপনার ফ্রিল্যান্সিং জীবন ভালোভাবে উপভোগ করুন। সেই কারণে আজকে ভিডিও এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।